আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। আহ, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব বর্তমানে নতুন আর্থিক বছরে আমাদের স্যালারি থেকে কিভাবে করে টিডিএস কাটে এবং ভিন্ন ভিন্ন বিলের উপর টিডিএস বিডিএস কিভাবে করে অটোমেটিক্যালি করা যায় সেটার বিষয়ে অন্তত আজ আমরা শিখব। তাহলে আজ আমি শুরু করছি এবং শুরু করার আগে ফার্স্টে বলছি, আপনারা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে অত আমি অন্তত রিপ্লাই দিতে পারি না, এই কারণে আই এম সরি। আপনারা দয়া করে আমার লিঙ্কডইন প্রোফাইল, এই যে লিঙ্কডইন প্রোফাইলে আপনারা আমাকে অ্যাড অ্যাড দিবেন এবং আমি ট্রাই করব আপনাদের কথার উত্তরগুলো দেওয়ার জন্য, এবং আমি যে আপনাদের সব ধরনের উত্তর জানি সেটাও কিন্তু না। তাহলে শুরু করি আজকের আমাদের টপিকটা। ওকে, ধরুন একটা কোম্পানির কারো স্যালারির একটা মানে র্যান্ডম একটা বসাইছি, কারো 61,000, 65 টাকা, 1,76,000 এরকম টাকা বসাইছি, এবং তার বোনাস ধরছি, দুইটা ফেস্টিভ্যাল বোনাস এরকম ভাবে ধরছি। তাহলে তার ইয়ারলি স্যালারি কত হবে? D7 মানে হচ্ছে মান্থলি স্যালারির 12 মাস দিয়ে আমরা গুণ করছি, আর ই E7 হচ্ছে আমি বোনাসটাকে যোগ করেছি। এরকম যে আদার্স কিছু থাকে সেটাকে আমরা আমরা ইয়ারলিতে আমরা কনভার্ট করে নিব। এরপর আমরা যে এক্সামিশন যে পলিসিটা আছে সেটা আমরা দেখব। এখানে তার টোটাল স্যালারির দেখুন, এখানে এখানে কিন্তু ফর্মুলা বারে আপনার সূত্রগুলো অবশ্যই দেখবেন। 3 ভাগের 1 ভাগ হতে হয়, তাতে তার 3 ভাগের এখানে 1 ভাগ ধরেছি। আর এক্সামিশন লিমিট কত আছে? 4.5 লাখ টাকা। আর এই দুইটার মধ্যে ছোট যেটা আসবে সেটাই এখানে বসবে। দেখুন নিচের গুলো আবার 4.5 লাখ টাকা আসছে। আর এগুলো ভিন্ন ভিন্ন সূত্র সূত্র ইউজ করেছি। আপনারা কাইন্ডলি এগুলো একটু আমাদের দেখবেন উপরে টুলবারে, এবং আশা রাখতেছি আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তারপর হচ্ছে ট্যাক্সেবল স্যালারি। ট্যাক্সেবল স্যালারি হচ্ছে আমার F7 - I7, মানে হচ্ছে টোটালি ইয়ারলি যে স্যালারিটা হয়েছে এবং এটা থেকে এক্সামিশনটা বিয়োগ যাবে। তারপর হচ্ছে কি আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট, যে এই যে এই সূত্রটা হচ্ছে আপনাদের জন্য আমি মনে করি সবচেয়ে কঠিন সূত্র। তো এই সূত্রটা আমি একটা কাজ করেছি, সরি, ওয়ার্ডে আমি অন্তত এটা করে রেখেছি। আপনারা প্লিজ এটা ছবিটা তুলে নেন এবং আমি বিষয়টা বুঝে দিচ্ছি। এখানে শুধু মেল করছি, আর মেল ফিমেল যদি আপনারা যদি একসাথে করতে চান আর একটা কলাম করবেন, কলাম করে এখানে ব্র্যাকেট দিয়ে ওই যে সেলটাতে করছেন সেটা করে ইনভার্ট করা মেল, এবং এটার পরবর্তীতে যে এটা আসবে সেটাতে আবার ফিমেল করবেন, তখন দেখবেন সূত্রটা অনেক বড় হয়ে যায়। ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমার যেটা মনে হয়, বাদ বাকিটা আপনার ইচ্ছে। এটা শুধু ছেলেদের ইয়াটাকে আমি ক্যালকুলেট করছি। আচ্ছা, দেখুন আমাদের 3.5 লাখ টাকা ফার্স্টে আমাদের স্ল্যাব কি 3.5 লাখ টাকা, নিচে হলে হলো শূন্য, এবং তারপরে কি আমি ই ফ্যান 3.5 লাখ টাকা থেকে যেহেতু 3.5 লাখ টাকা পরে 1 লাখ টাকা থাকে, তাহলে 3.5 লাখ টাকা আর 1 লাখ কত হয়? 4.5 লাখ টাকা। তা যদি হয়ে থাকে তখন আমি গ্রেটার দেন এবং লেস দেন দিলাম। এরপর আমি কি করবো? J7 থেকে 3.5 লাখ টাকা বিয়োগ দিলাম, কারণ আমার 1 লাখ টাকার উপর আমার ধরেন 5% হবে। তারপর তেমনি ভাবে পরবর্তী আসবে কি আমার 4.5 লাখ টাকা। এই যে এখানে এখানকার দেখুন, এখানে যেহেতু 4.5 লাখ টাকা, তারপর এটা এবং 3.5 লাখ টাকা, যখন 3.5 লাখ 1 লাখ, এরপর স্ল্যাবটা কত? 4 লাখ, তাহলে 4.5 লাখ আর 4 লাখ কত হয়? 8.5 লাখ। তেমনি ভাবে এটাতে করলাম এটা, এবং আমার ন্যূনতম স্যালারি মিনিমাম ট্যাক্সেবল স্যালারি কত ঢাকা সিটি কর্পোরেশনে? 5,000। আচ্ছা, এটা করার পর তারপর এখানে আবার আসলাম J7 মাইনাস 4.5 লাখ, কারণ এখানে আমি 8.5 লাখ টাকা ঢুকেছি এবং আগেরটার অবশিষ্ট টাকাটাই তো আমার এখানে আসবে, তাই না? সেটাই, তখন এখানে আসবে 10%। তেমনি ভাবে এখানে সে একই কথা, 8.5 লাখ। তারপর এখানে আসবে আবার আবার 4 লাখের পরের স্ল্যাবটা কি? 5 লাখ। 8.5 লাখ আর 5 লাখ কত হয়? 13 লাখ। 13 লাখ, সরি, 13 লাখ মানে 50,000। তেমনি ভাবে এরকম এটার তাহলে স্ল্যাবটা আসতেছে কত? 4.5 লাখ টাকা 10% কত? আমার 45,000 না? এই যে না, এখানে আনছি কত? 45,000 টাকা। ওকে, তেমনি ভাবে এখানেও সেম কথা, J7 থেকে মাইনাস 8.5 লাখ টাকা বিয়োগ যাবে। এভাবে করে আমি সূত্রটা যখন আমি সাজিয়ে ফেলবো তখন অবশ্যই বুঝবো। তারপরে আপনারা যদি এই সূত্রটা যদি কোনোভাবে না বুঝেন আমাকে অবশ্যই নক করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ট্রাই করবো, কিন্তু আমার অফিসিয়াল টাইমে না, দয়া করে ভাইয়া। ওকে, আর আমরা আসি। এই সূত্রটা বলতে গেলে আপনাদের সমস্যা করবে। তারপর হচ্ছে যদি আমার কন্ডিশন থাকে রিবেটের, তখন আমার আমার কি হবে? 3% অন্তত আমার রিবেটটা যাবে। আশা করি আপনারা এগুলা পরিপত্র বা আমাদের যে গ্যাজেটটা পাস হয়েছে এগুলো থেকে আপনারা অবশ্যই জানবেন। এখানে আমি কি করেছি, K7 গ্রেটার দেন 0, মানে K7 কোনটা, মানে এটা এটা যদি আমাদের শূন্য থেকে উপর হয় তাহলে কিন্তু এটা এই হবে, এবং কত কত হবে? 3% করবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে রিবেট।
রিবেটের আমার লিমিট ধরলাম কত, আমি 10 লাখ টাকা, হ্যাঁ 10 লাখ টাকা। এখন এটার দুইটার মধ্যে লয়ার যেটা সেটাই এখানে নিবে। ওকে, তারপর হচ্ছে নেট আফটার, নেট ট্যাক্সেবল আফটার রিবেট। এখানে কি মাইনাস ফিগার চলে আসছে, কিন্তু তার কিন্তু একটা ট্যাক্সেবল স্যালারি আছেই। এই কারণে দেখবেন আপনার মিনিমাম স্যালারিটা তাকে দিতে হবে। ওকে, তেমনি ভাবে এই ক্যালকুলেশনটা করা। এখানে দেখুন যাদের স্যালারি ট্যাক্সেবল থেকে আসতেছে না, এখানে এসে আমার অন্তত আসতেছে ট্যাক্সেবল স্যালারিতে সে শূন্য, তার মানে এখানে সবকিছু শূন্য। মানে পরবর্তীতে আমার তখন ট্যাক্সেবল যখন আমি স্যালারিটা আমি তৈরি করে ফেললাম, হ্যাঁ, যে আমার ধর মিনিমাম স্যালারি যেহেতু 5,000 এখানে আছে, এখানে যেটা মিনিমাম আসবে সেটাই এখানে মিনিমামটা তাইলে এখানে বসবে। তার তার মান্থলি টিডিএসটা কত, মান্থলি টিডিএসটা কিভাবে বসবে, ধরেন তার যে স্যালারিটা আসছে, ধরেন আমার এখানে মিনিমাম স্যালারি কি 5,000, তার জন্য 5,000, তার জন্য মাসে তাইলে কত টাকা করে কর্তন করা হবে, 417 টাকা। আবার তার আসছে 1,63,695 টাকা, 13,641 টাকা। আর এইটার থেকে তখন তার ইয়েটা বাদ দেবে কি, এই স্যালারি থেকে তার যে স্যালারিটা প্রতি মান্থলি পায় সেটা থেকে এটা বিয়োগ যাবে। এলে আমার মান্থলি আমার ব্যাংকিং আমার কত টাকা ঢুকবে, এই 417 টাকা যদি আমি বিয়োগ দিই, 60,648 টাকা। কিন্তু তো, তার এমনিতে স্যালারি আছে কত, 61,065 টাকা। তার মানে প্রত্যেকটা মাসে 17 টাকা যখন আমি বাদ দিব, তখন আমি পাবো 60,648 টাকা। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এবার আসুন আমরা টিডিএস বিডিএস ক্যালকুলেটরটা দেখি। এখানে আপনাদের বেশি কিছু করা লাগবে না। যদি ধরেন আমার একটা আছে ইনক্লুডিং, ইনক্লুডিং যদি থাকে তাহলে আমার টিডিএস এর রেটটা ইয়েতে থাকে। ধরেন আমার এই 5,000 টাকা, এখন এটার উপর আমার কি করতে হবে, আমি যদি পার্সেস করি, এই জার্নালটা আগে তো বলছি, জার্নালটা শুধু পার্সেসের জন্য, ইয়ের জন্য না, শুধু আপনাদের বোঝার জন্য। আহ, ধ- যদি ধরেন আমার ইনক্লুডিং, ধরেন আমার এই 5,000 টাকার উপরে আমি আরো যদি আমার এক্সক্লুডিং থাকবে, এটার উপর আমার টিডিএস থাকলো 3%, ভ্যাট রেট থাকলো 15%, এগুলো আমি যে কোনো চেঞ্জ রেট করবো, দেখেন নিচের গুলো আমার এমনিতে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। নিচের সব অ্যামাউন্ট দেখবেন অটোমেটিক্যালি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তেমনি ভাবে এটাও সেম। আচ্ছা যাই হোক, এখন আমরা নিচে আসি। এক্সক্লুডিং মানে কি এবং ইনক্লুডিং মানে কি, যেটার সাথে আমার ভ্যাটটা যুক্ত আছে সেটা হচ্ছে আমার ইনক্লুডিং। আর এক্সক্লুডিং মানে আমার যে অ্যামাউন্ট আছে সেটার সাথে আমি আরো কিছু আমি ভ্যাট আমার যুক্ত করতে হবে। অর্থাৎ এক্সক্লুডিং যখন করব তখন আমরা এই যে এক্সক্লুডিং এখানে আমরা আমরা ক্লিকটা করব, তখন আমি এটার সাথে আমি আরো কিছু টাকা অ্যাড করতে চাবো আর কি। আর যদি আমাকে যে অ্যামাউন্টটা দিয়েছে এটার ভিতরে যদি আমার ভ্যাট এবং টিডিএস যুক্ত থাকে, তখন আমি কি করবো, ইনক্লুডিং এই পপ আপ মেনুটার দিকে ক্লিক করলে আমরা পেয়ে যাব। দেখুন এখানে আবার চলে আসতেছে এই টাকাটা, 4,348 টাকার মধ্যে 652 টাকা হচ্ছে আমার বিডিএস অ্যামাউন্ট, আর টিডিএস অ্যামাউন্ট হচ্ছে যে 391 টাকা। ওকে, এই হচ্ছে আমার ইনক্লুডিং এবং এক্সক্লুডিং এর হিসাবটা। এবং ফার্স্টে আমার কি করতে হয়, যদি আমার ইনক্লুডিং থাকে, ফার্স্টে আমার ভ্যাটটা বাইর করতে হয় ভগ্নাংশ রেটে। ধরুন আমার এখানে 50% আছে, 15 ভাগ 115, এভাবে করে করতে হয়। আপনারা এখানকার ক্যালকুলেশন গুলো দেখবেন প্লিজ। ইনক্লুডিং যদি হয় তখন আমি কিভাবে কি করছি, তারপরে এখানে এই যে এখানে দেখুন এখানে আসছে, আমাদের ইনক্লুডিং হয় তো তখন আমি কিভাবে কি করি, আমি ট্যাক্স ক্যালকুলেশনটা করছি, তাহলে আপনারা বুঝে যাবেন। তো আজকে আমার এই ছিল আজকে আমার আলোচনা। এবং দয়া করে আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের টিডিএস বিডিএস এর স্যালারি শিটটা আমরা দেখলাম, এবং কোনো বিল আসলে আমরা আমরা যদি ইনক্লুডিং এবং এক্সক্লুডিং বিষয়গুলো থাকে তাতে আমরা কিভাবে করে ট্যাক্স রেটগুলো বাইর করবো সেটা আমরা শিখলাম। ধন্যবাদ সবাইকে, আরেকদিন আসবো নতুন একটা টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। দেখা হবে আর কোনো একটা দিন কোনো একটা টপিক নিয়ে।